আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আবারও এসে গেছি আপনাদের সামনে আমার এফআই সুজুকি নন এবিএস মেশিনটা নিয়ে। সো এই মেশিনটা খুবই আসলে সুন্দর, অর্থাৎ দেখতে যেমন লুকিংটা সেরকম, আবার এটা দিয়ে গাড়ি চালানোর মজাটাও কিন্তু অসাম। সামনে একটা কার দেখতে পাচ্ছেন, যদিও বা এটা একটা কার, কিন্তু এর চেয়ে বেশি মজা নিচ্ছে আমি আমার এই বাইকটা চালিয়ে। যারা সুজুকি এফআই নন এবিএস গাড়িটা চালিয়েছেন তারা জানেন আসলে এটা কী লেভেলের একটা গাড়ি। এটা দিয়ে আপনি 120-130 রেসে চালাতে পারবেন, বাট আপনার এটা করার কোনো প্রয়োজন নাই। দর্শক, এই মুহূর্তে আমি এই গাড়িটা চালাচ্ছি চট্টগ্রামের একেবারে উত্তরে, যেটা ফেনী এবং খাগড়াছড়ি রোডের সাথে সম্পৃক্ত। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বাজারটি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বারোয়ারহাট বাজার। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কাজ চলতেছে, বিধায় গাড়িটা চালাতে একটু অসুবিধা হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে কি, এখানে রাস্তার মেরামত হচ্ছে, নতুন করে রাস্তাটা করা হচ্ছে। যেহেতু এটা হচ্ছে খাগড়াছড়ি এবং ঢাকা মহাসড়ক, কারণ এটা হচ্ছে আপনার ফেনী বারোয়ারহাট দিয়ে, যদিও বা বারোয়ারহাটটা মিরসরাই অথবা জোরারগঞ্জ থানার আন্ডারে আছে। বাট এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারোয়ারহাট বাজার, অনেক বিশাল বড় একটা বাজার। এই বাজারে পাহাড় থেকে অনেক কিছু নিয়ে এসে বিক্রি করা হয়, এবং আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে খাগড়াছড়ি থেকে বারোয়ারহাট। আবার কিছুক্ষণ পর যখন একেবারে মুড়ে চলে যাব, তখন আপনারা দেখতে পাবেন এটা আসলে মুড়ের যে রাস্তাটা, এটা চট্টগ্রামের রাস্তা, অর্থাৎ শহরে যে রাস্তাটা গিয়েছে। একটু জ্যামের মধ্যে আছি। রাস্তাটা এখানেও দেখেন বাজারের অবস্থা কীরকম, এক পাশে ঢালাই করা হয়েছে, আবার অন্য পাশে কিন্তু এখনও কাজ চলমান। যদিও বা আমার এই ভিডিওটা একটু রেকর্ড হয়েছে, অনেকে আমার চাচা এরকম ব্যথা পাইছে কেমন জানি একটা মানে হঠাৎ করে চমকে উঠেছে। বিষয়টা হচ্ছে হর্ন দেওয়ার জন্য এই কাজটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অটো রিক্সা ব্যাটারি, তুমি কে আমি কে ব্যাটারি। তো এই ব্যাটারিটা কিন্তু গরম হয়েছে। এই যে রেল লাইন দুটো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা অথবা সিলেট অথবা চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জায়গায় যে রেল পথ, যে রেলগুলো যায়, ওই রেল পথের দুই লাইনটা। বারোয়ারহাট বাজারটা মোটামুটি অনেক বিশাল একটা বাজার, কয়েক হাজার দোকান আছে, এবং এটা মহাসড়কে হওয়াতে এখানে বড় বড় ছোটো গাড়িগুলো, সব ধরনের গাড়ি কিন্তু এখানে চলে। যেটা বলতে চাচ্ছি, আমার এই এফআই নন এবিএস গাড়িটা নিয়ে আমি প্রায় চট্টগ্রামের হাটহাজারি থেকে শুরু করে ফটিকছড়ি হেয়াকু বাগান বাজারে যে রাস্তাটা আছে, ওটা দিয়ে বারোয়ারহাটের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আমি এসেছি। এবং এই বারোয়ারহাটে এসেছি মূলত একটা কার কেনার জন্য। কারটা হচ্ছে আমার বিজনেসের জন্য, তো জানি না পাবো কি না, তবে সামনের দিকে আমি এগুচ্ছি, দেখা যাক। এখানে লেখা আছে মা বাবার দোয়া। আসলে আমাদের সবাই একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যখন পথের মধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, ট্রাভেলিং করি, হাঁটি, তখন অনেক লেখা কিন্তু আমরা দেখতে পাই ট্রাকে, সিএনজিতে। এই লেখাগুলো কখনো আমাদেরকে হাসায়, কখনো আমাদেরকে শেখায়, কখনো আমাদেরকে ইমোশনাল করে গড়ে তোলে। তো এইরকমই একটা লেখা কিন্তু আমরা পেয়েছি এই ট্রাকটাতে, ভূঁইয়া ট্রান্সপোর্ট এজেন্সি। এই বিষয়গুলো কিন্তু আমি জানি না আপনারা কীরকম, আমি কিন্তু কোথাও কোনো লেখা দেখলে এটা না পড়ে থাকতে পারি না। একটা বাজে ধরনের জ্যামের মধ্যে আছি, আশা করি বেশিক্ষণ থাকতে হবে না, কিছুক্ষণ পরে রানিং হবে। এই তো রানিং হচ্ছে। আমার জ্যামের মধ্যে এক্সপিরিয়েন্স হচ্ছে, যদি হালকা হালকা গাড়িটা টানা যায়, চালানো যায়, তাহলে সেক্ষেত্রে কষ্ট হয় না, বিরক্তও লাগে না। একেবারে দাঁড়ায় থাকলে তখন মাথাটা খারাপ হয়ে যায়। আপনাদের কেমন লাগে সেটা জানাবেন, আর আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি আমার ফেসবুক পেজ সানিক চৌধুরী সিটিজিতেও ফলো দিয়ে রাখবেন। সো অনেক নতুন আপডেটস ভিডিও পাবেন সামনে, আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো। আর হ্যাঁ, অবশ্যই যারা বাইক চালান, আপনাদের বাইকে যাদের লাইসেন্স ডকুমেন্টস এগুলো থাকে, এটা মাথায় রাখবেন। অন্যথায় ট্রাফিক পুলিশের ফাঁদে পড়লে যদি ও ঘুষ না খায়, তাহলে তো আপনাকে ছাড়বে না, মামলা দিয়ে দিবে। আর বেসিক্যালি এখন মামলার টাকা কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। একেবারে নর্মাল মামলা দিলেও কিন্তু আপনাকে 5,000 টাকা গুনতে হবে, এরকম একটা সিচুয়েশন। সামনে কিন্তু আমরা একটা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি, জানি না আমাকে দাঁড় করাবে কিনা। নো প্রবলেম, আমার লাইসেন্স ডকুমেন্ট সবই আছে, দাঁড় করাবে না। মামা আমার দিকে তাকায় আছে। আমার গন্তব্য আপাতত শেষ। আমার আরেকজন মানুষ আসবে কুমিল্লা থেকে, ওর সাথে আমি দেখা করব, দেখা করে এরপর এখান থেকে নেক্সট গন্তব্যে যাবো। যারা আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই ধন্যবাদ জানাই সবাইকে। সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন, আরও নতুন নতুন সুন্দর